তিনি কোনো ইহুদি হোক আর খ্রিস্টান হোক অথবা কোনো বৌদ্ধ হোক, তিনি সবার সাথে মিলেমিশেই তিনি চলেছেন মক্কাতে। তার মানে এই নয় যে তাদের ধর্মে গিয়েও তিনি পূজা করেছেন। বিষয়টা কি এরকম নয়। তিনি চেয়েছেন যাতে কোনো অশান্তির কোনো দাবানল বা অশান্তি কোনো কিছু না হয়, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই ধর্ম ইসলাম, এটাকে আপনারা সকলে খেয়াল রাখবেন। কারণ অন্য ধর্মের প্রতি বেশি ভক্তি দেখাতে গিয়ে আমাদের ধর্মের যাতে কোনো স্বভাব বা আমাদের স্বভাবজাত যেন নষ্ট না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ কি? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আল্লাহর কাছে একটাই, সেটা হলো ইসলাম। ধর্ম একটাই, মানুষ যা বানিয়েছে এগুলো তাদের বানানো ধর্ম, কিন্তু ওই ধর্মগুলোতে আমাদের আঘাত না করে আমাদেরকে শান্তিপূর্ণ বসবাসের ভূমিকা পালন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবাল মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু সন্ধান করবে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক চুল পরিমাণ কোনো আমল কবুল করবেন না। তার মানে ইসলাম ছাড়া যারা অন্য কিছু অন্বেষণ করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। তো অযথা আমি কেন একটা বিধর্মী লোকের সাথে তর্কে জড়াবো, কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য দেখেন, যখন আমরা ফরজ সালাত শেষ করি তখন একটা তাসবিহ পড়ি, তখন একটা দোয়া পাঠ করি, সেটা কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা, এর অর্থ কি? আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামটাকে দিন হিসেবে, ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি, আমি রাজি আছি। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। তার মানে ইসলামটাকে নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এইভাবে সন্তুষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাকে চলতে হবে। অযথা অন্য কোনো লোকের সাথে, অন্য কোনো ধর্মের লোকের সাথে গালাগালি বা অন্য কোনো হট্টগোলে সম্পৃক্ত হওয়া যাবে না। তার মানে ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন, ইসলাম এমন একটা ধর্ম যেটা সম্প্রীতির কথা বলেছে। কোনো রকমের অশান্তি বা শান্তিপূর্ণ নষ্ট হবে, শান্তি অবস্থান নষ্ট হবে, এটা ইসলাম পছন্দ করে না। এটা গেল একটা কথা। আরেকটা কথা হলো, হুদাইবিয়ার সন্ধি নামে আমরা একটা সন্ধি ইসলামের ইতিহাসে জানি। এই হুদাইবিয়ার সন্ধি করেছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্ধিটা হয়েছিল কাদের সাথে আপনারা কি জানেন? একটা সন্ধি হয়েছিল, একটা চুক্তি হয়েছিল।